পাচ্ছেন এই যে এইখানটা ওটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে আপনারা এই জলধারার সামনে আসতে পারেন শিবখোলা মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের প্রবেশের গেট আর ওই সামনেটা হচ্ছে মেন গেট। ওকে, তারিখ জানুয়ারি মাসের 28, ঘড়িতে বাজতে চললো সকাল 10টা। লাস্টিক চার্মে আজকে আমার লাস্ট দিন, আজকে ঘরে ফেরার দিন। এখান থেকে শিবখোলা হয়ে এনজিপি ড্রপ, সেরকমই প্ল্যান আছে। সকালের ব্রেকফাস্টে গরম গরম লুচি আর কাবলি ছোলা, একদম ফাটাফাটি। আর মনের মধ্যে একটা ভালো লাগা খারাপ লাগার মেলবন্ধন হয়ে আছে, মানে ঘরেও ফিরতে হবে আবার ফিরতে ইচ্ছে করছে না, এরকমই লাস্টিক চার্মের ভাইব। আপনারা যখনই শিটংয়ে আসবেন লাস্টিক চার্মে অবশ্যই ভিজিট করবেন। দাদার নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই। খাবার দাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, একদম ঘরোয়া খুব সুন্দর খাবার। আর এই শিটংয়ে যে হোমস্টেটা আছে সেই হোমস্টেটার আর একটা বড়ো ব্যাপার হচ্ছে যে এইখান থেকে কিছু জায়গা একদম কাছাকাছি পড়ে। যেমন ধরুন কালকে আমরা গিয়েছিলাম দার্জিলিং ঘুম, ওদিকে লামাহাটা, আপনি তিনচুলে তাকদা করতে পারেন, এদিকে চটকপুর করতে পারেন, মানে এটা একটা জংশন এরিয়া টাইপের। 28 তারিখ বেলা পায় বেজে গেছে 12টা, একটু বাদেই গাড়ি আসবে, গাড়িকে কল করে দিয়েছি, গাড়ি আসবে। আর 3 দিনের মতো, প্রায় 2 দিনই বলা চলে, খুব ভালো কাটালাম লাস্টিক চার্ম হোমস্টেতে। আর এখন বেরিয়ে যাব, ব্যাগপ্যাক লাগেজ ফাগেজ সব গুছিয়ে নিয়েছি। আর এই যে দাদা আমাদের সাথে ছিলেন, আমাদের সবসময় অনেক হেল্প করেছেন, যখন যা চেয়েছি সব কিছু প্রোভাইড করেছেন। এই হোমস্টের ওনার এখন এখানে নেই, মার্চ মাসের পরে আসবেন। এই দাদার নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন। দাদা থাকলে আর কিছু চাই না, সমস্ত কিছু ইনি আপনাদের প্রোভাইড করবেন। আর এর বেশি কিছু বলার নেই। আবার শিবখোলা গিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। টাটা, শিটংকে বিদায় জানিয়ে চললাম আজকে বাড়ির উদ্দেশ্যে। তারিখ 28, বাজে দুপুর 1:30। শিটংয়ের হোটেল থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো, একটা জায়গায় এসে পৌঁছেছি, সেই জায়গার নাম শিবখোলা। এবার শিবখোলাতে এইটা হচ্ছে শিবখোলার মন্দির, আর এখানে কিছু নিয়মাবলী আছে সেগুলো মেনে চলবেন। এখানে জুতো খুলে আমরা ভেতরে প্রবেশ করবেন অবশ্যই, দেবাদিদেব মহাদেবের মন্দির। আর আস্তে আস্তে পাহাড়ের আবহাওয়া চেঞ্জের জন্য চা বাগানটা ঠিকঠাক দেখাতে পারিনি, কেননা মেঘলা করেছিল, তারপর আবার রোদ উঠেছে, সেগুলো কমপ্লিটলি আপনাদের সাথে শেয়ার করেছি। রাস্তার ভিউ ভালো খারাপ মিশিয়ে সব কিছু পাবেন। এখন এখানে জুতো খুলবো, ভেতরে যাব, ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এইখানটা আবার আয় মৃগাঙ্ক, এই সামনে দেখুন, খুব সুন্দর জলধারা বয়ে চলেছে। নিচে নামা যায় কিনা জানি না, আমরা নামবো না,
পাথরের মধ্যে দিয়ে যেরকম জলধারা শিটংয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেম একদম জলধারা। আর উপরে হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির, আর চারপাশের প্রাকৃতিক আবহাওয়াটা কিন্তু খুবই ভালো। আর মেঘলা করেছিল, এখন একটু রোদ উঠেছে, যেটার জন্য আমি খুবই খুশি, কেননা মেঘলা ওয়েদার ভালো লাগে না, কিছু বোঝানো যায় না, কিছু দেখা যায় না। আর এই দিকটা দোকান আছে, এখান থেকে আপনারা পুজোর ডালি সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে ভেতরে পুজো দিতে পারেন। ভেতরে চলুন ঢুকি, আবার আপনাদের সাথে দেখাচ্ছি কি ভেতরে কি কারুকার্য, কি স্থাপত্য আছে। চলুন। এটা হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য। আর মন্দির খোলে হচ্ছে ভোরবেলা 5টার সময়, ওখানে লেখা আছে, আর বন্ধ হয় সন্ধেবেলা 7টার সময়। আসুন। জুতো পরে অবশ্যই প্রবেশ করবেন না, এটার বলার অবকাশ রাখে না, এখানে লেখাই আছে। ওপরে আপনি সিসিটিভি ক্যামেরার আন্ডারে আছেন, এগুলো আপনাদের মেনে চলতে হবে সকলকে। আর ভেতরটা খুব সুন্দর লাগলো। যেটা হচ্ছে মন্দিরের প্রবেশের গেট, আর ওই সামনেটা হচ্ছে মেন গেট। ওকে, ওপরের মন্দির থেকে নেমে আপনারা এরকম একটি জলধারার সামনে আসতে পারেন, যেটা ওপর থেকে দেখিয়েছিলাম। মন্দিরের ভেতরে ঢুকে একটা সিঁড়ি মতো করা আছে, এই যে ওটা হচ্ছে সিঁড়ি, এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানটা, ওটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমে আপনারা এই জলধারার সামনে আসতে পারেন শিবখোলা মন্দিরে। আর ভেতরে যেহেতু পূজা পাঠ চলছিল, সেখানে আমি ভিডিও তুলিনি আননেসেসারি, কিছু জিনিস মনে থাকাই ভালো, সব কিছু ভিডিওতে ফোনে ধরা যায় না। আপনারা এসে অবশ্যই শিবখোলা ঘুরে দেখে যাবেন। যদি শিটংয়ে থাকেন, শিলিগুড়ি যেদিন ফিরবেন সেদিনকে শিবখোলা মাস্ট ভিজিট শিবখোলা। এই যে জলধারা, সো ফাইনালি বন্ধুরা কমপ্লিটলি শিবখোলা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, মানে শিবখোলা মন্দির আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ট্যুরের এটাই ছিল লাস্ট এবং ফার্স্ট স্পট, কেননা শিবখোলা হয়ে এনজিপি ড্রপ আছে আজকে। আর আজকে এই ট্যুরের এন্ড, একটা গল্পের সমাপ্তি, এবং নতুন কোনো গল্পে আবার হয়তো কোনো দিন আপনাদের সাথে দেখা হবে আমার। ট্যুরটা প্রচুর এনজয় করেছি। আর ট্যুরটাই ছিল নর্থ কভার করেছি, ইস্ট কভার করেছি। ইস্ট আগেও ঘুরেছি, কেননা এবারে কভার করেছি তার সত্ত্বেও, কেননা ছাঙ্গু আর নাথুলা পাস আমার ঘোরা ছিল না, সেটাও ঘোরা হয়ে গেল। আর তারপরে এসেছি শিটং থেকে কভার করেছি হচ্ছে শুধু লামাহাটা ইকো পার্ক, ঘুম, আর দার্জিলিংয়ের অনলি মল রুট। সো আজ 9 দিনের কাছাকাছি বাড়ির বাইরে আছি, প্রচণ্ড ক্লান্ত লাগছে। সো এখানেই এন্ড করছি এবারের গল্পের। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, ভবিষ্যতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান পৌঁছে যায় যাতে আপনাদের কাছে। আর আমি যতটা পেরেছি ভিডিওগুলো ইনফরমেটিভ করার চেষ্টা করেছি, কমপ্লিটলি ডিটেলস আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। সো প্রচণ্ড ক্লান্ত, আজকে রাত্রির 8:35-এ পদাতিক ট্রেন, আমাদের পদাতিক এক্সপ্রেস। কালকে ভোরবেলা বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। সো টাটা, আবার পরে অন্য কোনো গল্পে আপনাদের সাথে দেখা হবে একদিন নিশ্চয়ই। ওকে।